আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফারহান সাদিক, তোমাকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইসলাম বিশ্ববিদ্যালয় ডিউনিটে তোমার 243তম স্থান অর্জন করে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। তোমার এই সফলতার পিছনে সবচাইতে বেশি অবদান কার ছিল? সবচেয়ে বেশি অবদান আমি আমার মা বাবাকে বলতে চাই। অবশ্যই। ওনাদের দোয়া, তারপর ওনাদের মাঝে মাঝে আমাকে মোটিভেট করা, এটা আমাকে খুব অবদান রাখছে। হ্যাঁ। আচ্ছা, তুমি কোথায় কোচিং করেছিলে? আমি ব্রিলিয়ান্স একাডেমির সঙ্গে ছিলাম। ব্রিলিয়ান্স একাডেমির ক্লাসগুলো তোমার কাছে কেমন লাগতো? জি আলহামদুলিল্লাহ, এটা খুব স্ট্যান্ডার্ড লেভেলের ছিল এই ক্লাসগুলো। আর ব্রিলিয়ান্স একাডেমির এক্সামগুলো? এক্সামগুলো অনেক স্ট্যান্ডার্ড, অন্যান্য এক্সাম থেকে অনেক ইউনিক ছিল। অন্যবারের তুলনায় এবছর প্রশ্নটা একটু ব্যতিক্রম হয়েছে, তো সেক্ষেত্রে তোমার পরীক্ষা হলে কেমন অনুভূতি হয়েছে? যে প্রথমত একটু আনইজি ফিল হয়েছে, কিন্তু হচ্ছে যে ব্রিলিয়ান্স একাডেমি যে প্যাটার্নটা ফলো করে, তারা কিন্তু গতানুগতিক গাইড মুখস্থ করা অথবা হচ্ছে যে এক ধারসে পড়া এটা ফলো করে না। তারা হচ্ছে প্রথমে বেসিকটা হচ্ছে হার্ড করে, যে তার বেসিকটা ঠিক হইলে যেখান থেকে প্রশ্ন আসুক সে যেন সে আঙ্গিকে অ্যান্সার করতে পারে। এই দিকটার কারণে খুব বেশি ঘাবড়ে যায়নি। প্রথমত কিছু প্রশ্ন দেখে নিজেকে হচ্ছে যে একটু হতাশা মনে হয়েছিল, যেহেতু আজকে পরীক্ষাটা তেমন একটা ভালো হবে না। কিন্তু পরবর্তীতে আপনাদের যেরকম হচ্ছে যে বারবার হচ্ছে উপদেশ দিয়ে যাচ্ছিলেন যে পরীক্ষা হলে কোনো ক্রমেই নিজেকে হচ্ছে যে হতাশা নিয়ে যাওয়া যাবে না, সেদিক থেকে নিজেকে খুব কন্ট্রোল করে আবার হচ্ছে আল্লাহ তাআলার নাম নিয়ে রাসূলের প্রতি দরুদ পড়ে আরেকবার শুরু করলাম। যে প্রথমত যে কয়টা দাগাইতে পারি দাগানো শেষ করছি। এরপর যেগুলো হচ্ছে যে আমার কাছে খুব আনকমন মনে হচ্ছে অথবা আমি পারবো কিন্তু একটু অনেক ভাবতে হবে, এগুলো মানে যেহেতু এবার কোশ্চেনটা অনেক বেসিক থেকে আসছে, সেক্ষেত্রে আমি বেসিক থেকে এগুলো দাগানোর চেষ্টা করছি। আর এই ক্ষেত্রে খুব বেশি অবদান রাখছে হচ্ছে ব্রিলিয়ান্স একাডেমি, যা না বললেই নয়, কারণ তারা সবসময় ক্লাসগুলো শুরুতে একদম শুরু থেকে শুরু করছে, যেটা অন্যান্য করে কিনা আমি জানি না। কারণ আমি সব শুরু থেকে একদম ব্রিলিয়ান্স একাডেমির সঙ্গে ছিলাম। এক্সাম বলেন, ক্লাস বলেন, অন্য কোনো দিকে আমি ছিলাম না, শুধু ব্রিলিয়ান্স একাডেমি ক্লাস করছি, প্লাস এক্সাম দিয়েছি। আচ্ছা, তুমি কি ব্রিলিয়ান্স একাডেমির লার্নিং হোমে ছিলে? জি, লার্নিং হলে আমি 1 মাস থাকছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ব্রিলিয়ান্স একাডেমি তো লার্নিং হোম 1 মাসের জন্যই ব্যবস্থা করে। জি তো লার্নিং হোমের দিনগুলো কেমন কেটেছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো কাটছে, কিন্তু প্রথম দিকে একটু কষ্ট হয়েছে, কারণ লার্নিং হলে নিয়মটা অনেক স্ট্রিক্ট ছিল। ভাইদের করা নিয়ম, এটা এত বড় হওয়ার পরও হচ্ছে যে এরকম করা নিয়মের ভিতর থাকা, তারপরেও এটা যে হচ্ছে যে আমাদের আজ এই নিয়মের ভিতর থাকার কারণে আজকে আমি হচ্ছে এবিয়ান, গর্বিত এবিয়ান। আচ্ছা, ব্রিলিয়ান্স একাডেমির লার্নিং হোমের কি এমন পড়া নিয়ম ছিল, কিংবা কি রুটিন তাদের ছিল? আচ্ছা, এটা 1 মাসের প্রথম 15-20 দিন এক নিয়মে চলছে, পরে 10 দিন একটু নিয়মটা একটু চেঞ্জ হয়েছে। প্রথম 15-20 দিন নিয়ম ছিল যে হচ্ছে যে ফজরের সময় থেকে নিয়মটা শুরু হইতো, ফজরের আওয়াজে নামাজ শেষে, এরপর থেকে কোনো ঘুমানোর নিয়ম থাকবে না, তারা হচ্ছে নিজেদের পড়াশোনা শুরু করবে। কিন্তু গতানুগতিক কোনো রুটিন ছিল না যে এই টাইমের ভিতরে তোমাকে পড়তেই হবে অথবা এই টাইমে খাইতে হবে, এই টাইমে ঘুমাইতে হবে, এরকম কোনো নিয়ম ছিল না। ভাইদের নিয়ম ছিল এরকম যে তুমি সারাদিন কি করবে এটা আমি দেখবো না, দিন শেষে আমাকে পড়া দিতে হবে। তোমার পড়ার মার্কটা বা হচ্ছে পার্সেন্টেজটা সর্বদা যেন 90 থেকে 100-এর ভিতর থাকতে হয়, কোনো ক্রমে যেন 80-এর নিচে না আসে। 80-এর নিচে আসলে তোমাকে বিকল্প কোনো ওয়ে আমরা দেখবো। আচ্ছা, সবাই তো এক রুটিন এ পড়ে, কিংবা আমরা সবসময় শুনে আসছি যে সবাই রুটিন ওয়ারি একটা পড়ালেখা করে। তো ব্রিলিয়ান্স একাডেমির কোনো রুটিন ছিল না, তাহলে এটা কিভাবে এত ফায়দা দিল, কিংবা ফায়দা হওয়ার কারণটা কি? এর মূল কারণটা কি ছিল? আচ্ছা, গতানুগতিক যখন হচ্ছে একটা রুটিন থাকে, তখন ছাত্ররা যদি কখনো একঘেয়েমি আসে যায় অথবা তার কোনো এক সময় হয়তো এরকম পড়তে মন চাচ্ছে না, কিন্তু তারপরে রুটিন এর ভিতর থাকার কারণে তাকে ওই সময়ের ভিতর কভার করতে হবে, এরকম একটা প্রেশার থাকে। অর্থাৎ তার ওই টাইমে মাথাতে পড়া ঢুকুক আর না ঢুকুক, সে পড়ার টিমে থাকতে হবে, এরকম একটা থাকে। কিন্তু বিজনেস একাডেমি এর ক্ষেত্রে একটু ইউনিক ছিল, যে তুমি এখন তোমার পড়ার মন ভালো আছে বা পড়ার মুড আছে, তুমি পড়ো, 1 ঘন্টা পড়ো, 2 ঘন্টা পড়ো, কিন্তু দিন শেষে আমার পড়া দাও। আর যে টাইমে তোমার পড়ার মন চাচ্ছে না, তুমি শুয়ে থাকো, তুমি ঘুরে বেড়াও, কোনো সমস্যা নাই, ছাদে যেয়ে পড়ো, এরকম একটা নিয়ম ছিল। তো এটা হচ্ছে যে অনেক ইউনিক ছিল। আচ্ছা, মানে ব্রিলিয়ান্স একাডেমির মূল কাজ হচ্ছে পড়া দিতে হবে, এখন তুমি যে যে জি সময় পড়ো এটা হ্যাঁ, এটা তাদের তোমার কোনো ফ্যাক্ট না। ইচ্ছা। তুমি পড়া দিন শেষে আমাকে পড়া দিতে হবে, এবং ও, পার্সেন্টেজ অলওয়েজ হচ্ছে 90% থাকতে তার হবে। মানে আউটপুট দিতে হবে। জি, আউটপুট পড়ার দিতে মূল হবে। উদ্দেশ্য না, আউটপুটটা পেতে হবে। হ্যাঁ জি, এটা ছিল ও, তাদের ইউনিক আচ্ছা একটা আচ্ছা। কাজ। আর ব্রিলিয়ান্স একাডেমির সবচেয়ে কোন কার্যক্রমটা তোমার কাছে বেশি ভালো লেগেছে কিংবা ইউনিক মনে হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে তাদের রেগুলারিটি এবং তাদের হচ্ছে যে তদারকিটা, এটা আমাকে অনেক ইউনিক মনে হয়েছে। যে তারা হচ্ছে যে আহ, প্রত্যহ যে হচ্ছে যে তাদের এক পড়া নেওয়া দেওয়া, মানে অনেকে মানে কোনো কোনো এরকম মানে যেহেতু ইন্টার পর্যন্ত পড়ে আসছে, কোথাও কোথাও এরকম দেখছি যে প্রথম দিকে হয়তো শুরু হয়েছে, প্রথমে 1-2 দিন রেগুলারিটি মেনটেন করছে, তারপরে তারা হচ্ছে হাল ছাড়া দিছে, তো হচ্ছে যে হবেই নি কোনো একটা। কিন্তু বিলিয়ন সেক্রেটারি একদম শুরু থেকে যেরকম ডেডিকেটেড ছিল, শেষ পর্যন্ত তারা তার থেকে বেশি ডেডিকেটেড হয়ে গেছে। আর বিলিয়ন একাডেমি একটা মূল মন্ত্র যেটা বলতে পারি যে তাদের সফলতার একটা, এটা হচ্ছে তারা ছাত্রদের থেকে বেশি ডেডিকেটেড। ছাত্ররা চান্স পাবে কিনা
এটা হচ্ছে তাদের তো একটা ডেডিকেট থাকতে হবে, কিন্তু তাদের থেকে ব্রিলিয়ান্স একাডেমি কর্তৃপক্ষ তাদের প্রত্যেকটা মেম্বার তাদের থেকে বেশি ডেডিকেটেড, যে হচ্ছে আমার এই ছাত্রকে যেহেতু আমার কাছে আসছে, এটা চান্স পাওয়ানোর সর্বদা যত চেষ্টা আমাদের করতে হয় এটা আমরা করবো ইনশাল্লাহ। এটা তাদের কি হচ্ছে না হচ্ছে, ভাইরা যত কষ্ট হোক তারা এই কাজটা করে যাচ্ছিল, এটা হচ্ছে তাদের একটা মূল মন্ত্র আমি বলতে পারি সফলতার পেছনে। আচ্ছা আচ্ছা, তাহলে আগামী বছর, এবছর তো তুমি এখন গর্বিত বিয়ান, তো জি। আগামী বছর যারা অর্থাৎ ইবিতে ভর্তি পরীক্ষা দেবে, ধর্মতত্ত্ব অনুষদে ভর্তি পরীক্ষা দেবে, তাদের জন্য ব্রিলিয়ান্স একাডেমি সম্পর্কে তোমার কি সাজেশন থাকবে, কিংবা তাদেরকে তুমি কি উপদেশ দিতে চাও? যে আমি বলতে চাই যে হচ্ছে যে এক বাক্যে বলতে চাই যে হচ্ছে আশা রাখা যায় ব্রিলিয়ান্স একাডেমির উপর, তারা ভরসা করতে পারে। যেহেতু এই বছর প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, আমরা ধারণা করতে পারি যে পরবর্তীতেও এরকম একটা প্যাটার্ন আসবে, অথবা এর থেকেও হার্ড হইতে পারে। তো এই ক্ষেত্রে ওই গদ বাধা মুখস্থ করে লাভ হবে না। ব্রিলিয়ান্স একাডেমি যে প্রসিডিউরটা আগে থেকে ফলো করে আসতেছে, যে বেসিকে তারা হার্ড করতেছে, এটা হচ্ছে তো অনেক ফায়দা দিবে তাদের জন্য। আর বিশেষ করে হচ্ছে যে কারো যদি সুযোগ থাকে যে হচ্ছে লার্নিং হোমে আসার, তাহলে সে যেন লার্নিং হোমে চলে আসে, এটা আমাদের তাদের জন্য ব্রিলিয়ান্স একাডেমি লার্নিং লার্নিং হোমে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। এখন তো একজন গর্বিত বিয়ান, জি আলহামদুলিল্লাহ। এবং এই যে যে এই সফলতার স্বাক্ষর তুমি রাখলে, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আগামী দিনেও প্রতিটা স্তরে সফলতার স্বাক্ষর রেখে ইনশাল্লাহ। সফলতার সামনে সামনের দিকে এগিয়ে যাবে, জি ভাই, এবং ব্রিলিয়ান্স একাডেমি সবসময় পাশে থাকবে সর্বক্ষণই। ইনশাল্লাহ। শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।